নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট পাওয়া গেছে। এছাড়াও বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে সমস্ত বিষয় নিয়েই কিন্তু জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নতুন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে এবং কি কি ফর্ম বা ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে ফর্ম জমা করতে হবে এবং যদি এখন ফর্ম জমা করে রাখে তাহলে কি পরবর্তী কিস্তি টাকা পাবে কি না সেই কৃষক, সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট জানানো হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কল্যাণে একাধিক প্রকল্প চালু করেছেন, যা কৃষকদের আর্থিক সহায়তা, সামাজিক নিরাপত্তা এবং কৃষি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষক বন্ধু প্রকল্প হলো রাজ্যের কৃষকদের কাছে এক স্বপ্নের প্রকল্প। প্রকল্পটি 2018 সালে চালু হয় এবং বর্তমানে পশ্চিমবঙ্গের লক্ষাধিক কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। প্রকল্পের সুবিধা: 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে 2টি কিস্তিতে 10,000 টাকা এবং আর 1 একরের কম জমির মালিকরা বছরে 2টি কিস্তিতে 4,000 টাকা পান। এছাড়াও 18 থেকে 60 বছর বয়সের মধ্যে যদি কোনো কৃষকের মৃত্যু হয় তাহলে তার পরিবার 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পান। এছাড়াও পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য বাংলা শস্য বীমা চালু হয়েছে, যা সম্পূর্ণ রাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত হয়। প্রথম কিস্তি খরিফ মরশুমে টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুমে টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে 2,000 ও 5,000 টাকা ক্রেডিট হয়েছে। যে সমস্ত কৃষকদের বিগত কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা সার্ভারের সমস্যার জন্য এবং বিভিন্ন ডকুমেন্টসের সমস্যার জন্য পেন্ডিং ছিল, তাদের টাকা দেওয়া শুরু হয়েছে। 13ই মার্চ থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছে। যাদের রবি মরশুম টাকা দেওয়ার সময় ডকুমেন্টসে কিছু সমস্যা ছিল এবং যারা কৃষি অফিসে গিয়ে সমস্যাটি সমাধান করে নিয়েছে তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে। এই রকম সমস্যা যাদের ছিল, এদের মধ্যে যাদের এখনও পর্যন্ত টাকা আসেনি তাদের খুব শীঘ্রই টাকা দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 22শে নভেম্বর 2024, দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা। এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ 2025 সালের খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে রাজ্যের কৃষকরা অপেক্ষা করছে। ইতিমধ্যেই জানিয়ে দিল রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। বিগত বছরে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 12ই জুন, কিন্তু এই বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এবং ডিবিসি ছাড়া জল কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই বছরের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। বিগত কিস্তিগুলি টাকা দেওয়ার তারিখ: 2021 সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল 17ই জুন এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল 8ই ডিসেম্বর। 2022 সালে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 27শে জুন এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল 21শে ডিসেম্বর। 2023 সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল 26শে এপ্রিল এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল কিন্তু 12ই ডিসেম্বর।
এরপরে 2024 সালে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 12ই জুন এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল কিন্তু 22শে নভেম্বর। এরপরে এই 2025 সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। তো বন্ধুরা, অত্যন্ত সুখবর কিন্তু যে আগামী মাসেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হতে পারে, এরকমটা কিন্তু সূত্র মারফত খবর পাওয়া গেছে। সার্ভারের সমস্যার কারণে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে কৃষকদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। এই কারণে যে সমস্ত কৃষকরা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছিলেন তারা স্ট্যাটাস চেক করতে পারছেন না। যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে ভেরিফিকেশন করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে কেবিআইডি নাম্বার সহ SMS করা হয়েছে, কিন্তু এরকম অনেক কৃষকরাই আছে যাদের ডকুমেন্টসে বিভিন্ন সমস্যার জন্য ফর্মগুলোকে রিজেক্ট করা হয়েছে। যাদের রিজেক্ট করা হচ্ছে তাদের পুনরায় আবার ফর্ম জমা করতে হবে। যেহেতু সার্ভারের সমস্যার জন্য স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, তাই স্ট্যাটাস দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিসে অথবা ব্লক অফিসে আধার কার্ড, ভোটার কার্ড, নথিভুক্ত মোবাইল নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার নিয়ে গেলেই কৃষি অফিসের আধিকারিকরা চেক করে দেবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সার্ভারের সমস্যাটি সমাধান করা হবে। যদি কোনো কৃষকরা মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায় তাহলে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সাথে জমির পরিমাণ বৃদ্ধি করতে চান তাহলে অতি সত্বর কৃষি অফিসে জমির সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করুন। এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখে তাহলে আগামী প্রথম কিস্তির সাথেই অতিরিক্ত জমির বৃদ্ধির টাকাও দেওয়া হবে। 2025 সালের নতুন আবেদন শুরু। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি PM কিষাণ যোজনার নতুন আবেদন প্রক্রিয়া 15ই এপ্রিল 2025 থেকে শুরু হবে। এই যোজনায় সমস্ত ভূমি ধারণকারী কৃষক পরিবারকে বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা 3টি সমান কিস্তিতে বিতরণ করা হয়ে থাকে। নতুন আবেদনকারীদের জন্য EKYC বাধ্যতামূলক। এই প্রক্রিয়া সম্পন্ন করতে আপনি নিকটবর্তী CSC কেন্দ্রে বায়োমেট্রিক ভিত্তিক EKYC করতে পারেন। PM কিষাণ 2025 সালের নতুন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস: 1 নাম্বার আধার কার্ড, মোবাইল নাম্বার যেন লিঙ্ক থাকে। 2 নাম্বার ব্যাংক পাসবুক, আবেদনকারীর নাম, অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড থাকতে হবে। 3 নাম্বার ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, বাধ্যতামূলক নয়। 4 নাম্বার ভূমির দলিল বা পাট্টা দলিল। 5 নাম্বার ভোটার ID বা রেশন কার্ড। 6 নাম্বার মোবাইল নাম্বার। 7 নাম্বার কৃষকের পাসপোর্ট সাইজ রঙিন ছবি। 8 নাম্বার EKYC করা থাকতে হবে। এটি আধার, OTP বা বায়োমেট্রিকের মাধ্যমে করা যাবে। অনলাইনে আবেদন করার জন্য pmkishan.gov.in এই ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন এবং অফলাইনে করতে হলে CSC কেন্দ্রে গিয়েও করতে পারবেন। আবেদন করার পর ফর্মগুলোকে কেন্দ্রীয় সরকারের তরফে ভেরিফিকেশন বা যাচাই করা হবে। সরকার অনুমোদন দিলেই, অর্থাৎ সমস্ত তথ্য ঠিক থাকে, তাহলে পরবর্তী কিস্তি অর্থাৎ 20তম কিস্তি থেকেই টাকা পাওয়া শুরু করবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।